আচ্ছা, দেখ আমরা আজকে শুরু করব যে যে কোনো একটা পয়েন্টে যদি থাকে সেটা ইকুইটোরিয়াল প্লেন বা অ্যাক্সিয়াল প্লেন যদি নাও হয়। আমরা আগের দিন দুটো জিনিস দেখেছি। এক হচ্ছে ধরো এখানে একটা চার্জ -q, এখানে একটা চার্জ +q আছে, পরিষ্কার? তো আমরা দেখিয়েছি যে যদি এই দুটো চার্জ এই দুটো পয়েন্ট হয় এবং এদের মধ্যে দূরত্ব হয় 2l, ঠিক তাহলে এর মাঝখান থেকে যদি আমি r ডিসটেন্স দূরে একটা পয়েন্ট নিই এই লাইন বরাবর এইখানটাতে, তাহলে যে ইলেকট্রিক ফিল্ডটা এখানে তৈরি হবে সেটা এই দিক বরাবর হবে, পরিষ্কার? এবং তার মান হবে E প্যারালাল বা ইংরেজিতে বলে E অ্যাক্সিয়াল ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট 2p বাই r কিউব, যদি r ভেরি ভেরি গ্রেটার দ্যান l হয়। এটা আমরা আগের দিন দেখেছি। আচ্ছা, আমরা এটাও দেখেছি যে যদি আমার দুটো চার্জ থাকে, সাপোজ একটা চার্জ হচ্ছে -q এখানে, একটা চার্জ +q এখানে, এবং সেই আগের মধ্যে এদের মধ্যে দূরত্ব 2l হয়, ঠিক এর মাঝখান থেকে r ডিসটেন্স উপরে সাপোজ একটা পয়েন্ট ভাবলাম। এই r ডিসটেন্স উপরে যে পয়েন্টটাকে ভাবলাম, এইখানে ইলেকট্রিক ফিল্ড যদি ডাইপোল মোমেন্ট এদিকে হয়, মানে দ্বিমেরু ভ্রামক যদি এদিকে হয়, তাহলে ঠিক দ্বিমেরু ভ্রামকের উল্টো দিকে তার একটা ইলেকট্রিক ফিল্ড আমি দেখতে পাবো। হ্যাঁ, এই যে তড়িৎ ক্ষেত্র দেখতে পাবো E, এটা কি E পারপেন্ডিকুলার বলবো, যেহেতু ইকুইটোরিয়াল বা সমদ্বিখণ্ডকের উপরে রয়েছে, আর এটা কি অক্ষ বরাবর, মনে আছে তো? তাহলে যেহেতু সমদ্বিখণ্ডকের উপরে আছে, এর মান হয় 1/4 পাই এপসাইলন নট p বাই r কিউব, পরিষ্কার? তার মানে আমরা এই দুটো জিনিস আগের দিন দেখেছি। চট করে এই দুটো একটু লিখে নাও তো সবাই, চট করে এই দুটো একটু সবাই লিখে নাও। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, বা এটাকে বলতে পারি ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড at any point, electric field at any point due to an electric dipole, electric field at any point due to an electric dipole। একটু ভালো করে দেখবো, ছবিটা ভীষণ ইম্পর্টেন্ট, ছবিটাকে একটু লক্ষ্য করবে। মনে করো এখানে একটা চার্জ আছে -q, এখানে একটা চার্জ আছে +q, কেমন? এইটা হচ্ছে the line joining the two charges, মানে দুটো চার্জকে যে রেখাটা জয়েন করছে সেটা হচ্ছে এটা, পরিষ্কার? আচ্ছা, কি করলাম, ঠিক এর মাঝামাঝি একটা পয়েন্টকে আমি নিলাম। আচ্ছা, আমরা জানি যে এর দ্বিমেরু ভ্রামক সবসময় মাইনাস বা ঋণাত্মক চার্জ থেকে ধনাত্মক আধানের দিকে হয়। তাহলে ঋণাত্মক আধান থেকে যদি ধনাত্মক আধানের দিকে হয়, তাহলে নিশ্চয়ই এইটা হচ্ছে তার দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট, p এর ডাইরেকশন, পরিষ্কার? আচ্ছা, তাহলে মধ্যবিন্দু থেকে ভাবলে নিশ্চয়ই এইটা হবে তার দ্বিমেরু ভ্রামক বা p এর ডাইরেকশন। যে কোনো একটা পয়েন্টকে আমি ভাবছি, সাপোজ আমি এইখানে একটা পয়েন্টকে ভাবছি, পরিষ্কার? যে পয়েন্টটাকে ভাবছি, তাহলে ঠিক এর মাঝখান থেকে আমি একটা ডটের দাগ এই বিন্দুটা অবধি নিয়ে গেলাম, পরিষ্কার? আচ্ছা, দেখ মনে করছি যে এই বিন্দু থেকে এর যে দূরত্ব সেটা r, কেমন? আচ্ছা, যদি দ্বিমেরু ভ্রামক p হয়, তাহলে এইটুকু p। মনে করি এই যে অ্যাঙ্গেলটা এ তৈরি করেছে সেটা থিটা। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে আমি এটাকে ঠিক এরকম দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি,
এটা 90 ডিগ্রি ইমাজিন করো। তাহলে যদি এইটা p হয় নিশ্চয়ই এটা হবে p cos থিটা, নিশ্চয়ই এটা হবে p sin থিটা, তাই না? আমরা জানি যে যে কোনো আরবিট্রারি একটা পয়েন্ট থেকে যদি কোনো দিকে কোনো ভেক্টর হয় p, সেটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করলে যার সাথে থিটা লেগে থাকে সেটা হয় p cos থিটা, অন্যটা হয় p sin থিটা। এটা আমরা জানি, তাই না? তাহলে এইটুকু আমরা বুঝতে পেরেছি, পরিষ্কার? এটা না হলো মোটামুটি এটা রেক্টাঙ্গুলার হবে, এই বোঝা গেল p cos থিটা p sin থিটা। আচ্ছা, এটুকু নিয়ে কারোর কোনো আশা করি সমস্যা নেই। দেখ, ঠিক এর আগে যে ছবিটা ড্র করেছি তাতে যদি এখানে মাইনাস কিউ চার্জ এখানে প্লাস কিউ চার্জ হয়, তাহলে তার দ্বিমেরু ভ্রামক এইদিকে, এইখান থেকে যদি r ডিসটেন্স দূরে আমি কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভাবি, তাহলে সেই ক্ষেত্রে E = 1/4πε0 2p/r³ লিখেছি, তাই না? আচ্ছা, যদি এটা p না হয়ে p cos থিটা হতো তাহলে নিশ্চয়ই 2p cos θ/r³ হতো, পরিষ্কার? তাহলে p cos থিটার নিশ্চয়ই এটা অক্ষ বরাবর এইদিকে, p cos থিটার নিশ্চয়ই এটা অক্ষ বরাবর এইদিকে। তাহলে আমি এটা যদি e প্যারালাল ভাবি, তাহলে p cos থিটার হিসেবে e প্যারালাল কি হবে? নিশ্চয়ই e প্যারালাল হবে 1/4πε0 ইনটু 2p cos θ/r³। পরিষ্কার হলো? আচ্ছা, দেখ একটু আগে আমি আরো একটা জিনিস করেছি। কি করেছি? যে যদি আমার এখানে একটা মাইনাস চার্জ হয় এখানে একটা প্লাস চার্জ হয় এবং এদের ডাইপোল মোমেন্ট যদি p এদিকে হয় বা দ্বিমেরু ভ্রামক যদি এদিকে হয়, তাহলে এখান থেকে r দূরত্ব উপরে, এখান থেকে r দূরত্ব উপরে যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বিপরীতমুখী হবে এবং তার মান হবে E পারপেন্ডিকুলার সমান সমান 1/4πε0 p/r³, তাই না? আচ্ছা, যদি এটা p না হয়ে p sin থিটা হতো তাহলে এটা p sin θ/r³ হতো না? তাহলে এটা যদি p sin থিটা হয়, যেমন এটা p sin থিটা, এর বিপরীত দিকে E পারপেন্ডিকুলার পাচ্ছি না? তাহলে এখানেও যদি p sin থিটা হয় তাহলে ঠিক এর বিপরীত দিকে p sin থিটা এই দিকে, তাহলে এর বিপরীত দিক মানে এই দিকে, তাহলে এই দিকে নিশ্চয়ই আমি একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো। এই দিকে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো তাহলে সেটা E পারপেন্ডিকুলার। আমি লিখছি এটাকে E পারপেন্ডিকুলার বলে। তাহলে এখানে কি লিখতে পারি যে E পারপেন্ডিকুলার equals to 1/4πε0 p sin θ/r³। এইটুকুনি আশা করি আমাদের কোনো ডাউট নেই। দেখ, p sin θ আর p cos θ এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। E প্যারালাল আর E পারপেন্ডিকুলার, তার মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। বোঝা গেল কথাটা? তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। দেখ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর। দুটো ভেক্টরের যদি আমাকে লব্ধিমান বার করতে হয় তাহলে সেটা আমরা সমান্তরাল সূত্র বা ত্রিভুজ সূত্র দিয়ে যেভাবে লব্ধি বার করি সেভাবে বার করতে হবে। মনে করি যে এর যে লব্ধিটা হবে সেটা সমান্তরাল সূত্র দিলে ঠিক এই দিক বরাবর। তাহলে যদি আমি এটাকে E বলি তাহলে আমি লিখতে পারি যে E equals to root over E perpendicular তার স্কয়ার প্লাস E প্যারালাল তার স্কয়ার। কারণ এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আরেকটা টার্ম আছে প্লাস E পারপেন্ডিকুলার E প্যারালাল cos 90 মানে 0, মানে এরকম আরেকটা টার্ম আছে যে প্লাস E পারপেন্ডিকুলার E প্যারালাল cos 90 ডিগ্রি মানে 0। তাহলে এই টার্মটা কেটে বাদ হয়ে যায়। তার মানে সিম্পলি কি পড়ে থাকে রুট ওভার E পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস E প্যারালাল স্কয়ার। আচ্ছা, তাহলে লিখবো
যে অর লব্ধি তড়িৎ ক্ষেত্র কত হবে, যে E equals to root over E perpendicular square plus E parallel square। দুটোরই মান বসাবো। তাহলে প্রথমে বসাবো equals to root over E perpendicular মানে দেখ 1 by 4 pi epsilon naught P by R cube, আর এখানে দেখ 2P by R cube। তাহলে এটা যদি স্কয়ার করি তাহলে দুটোর মধ্যে থেকে লিখতে পারি 1 by 4 pi epsilon naught into P by R cube। টোটালটার স্কয়ার নিয়ে দুটো থেকে কমন নিতে পারি একবারে, নিয়ে প্রথমটা থেকে দেখ পড়ে থাকবে 2 cos থিটা, তারপরটা পড়ে থাকবে sin থিটা। তাহলে যদি E পারপেন্ডিকুলার আগে লিখি তাহলে sin থিটা তার স্কয়ার, তাহলে কি লিখবো sin স্কয়ার থিটা, প্লাস এখানে 2 cos থিটা তার স্কয়ার, তাহলে কি লিখবো 4 cos স্কয়ার থিটা, তাহলে প্লাস 4 cos স্কয়ার থিটা। পরিষ্কার? এটা পুরোটা স্কয়ার, তাহলে পুরোটা বাইরে বের করে আনতে পারি। তাই লিখতে পারি দেখো 1 বাই 4 পাই এপসাইলন নট p বাই r কিউব। ক্লিয়ার? রুটের মধ্যে দেখ sin স্কয়ার থিটা আর 4 cos স্কয়ার থিটা। আচ্ছা আমি যদি একটা cos স্কয়ার থিটা বার করে আনি তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত 1, পড়ে থাকলো কি 3 cos স্কয়ার থিটা। তাহলে পরিষ্কার লিখতে পারি 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। বোঝা গেল কথাটা? তাহলে লব্ধি যে ইলেকট্রিক ফিল্ড হবে বা তড়িৎ ক্ষেত্র হবে তার মান হবে 1 বাই 4 পাই এপসাইলন নট p বাই r কিউব রুট ওভার 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। আচ্ছা দেখ যদি মনে করি যে E প্যারালাল তার সাথে এই অ্যাঙ্গেলটা সে করেছে আলফা। কার সাথে অ্যাঙ্গেলটা আলফা করেছে? E প্যারালালের সাথে। ভেক্টরে আমরা এটা করেছি যে tan আলফা তাকে আমরা কি লিখতে পারি, এইটা বার করতে গেলে sin of E perpendicular by E parallel plus E perpendicular cos of theta, ওদের মধ্যে যে অ্যাঙ্গেলটা। তাহলে এখানে কি লিখবো যে sin of 90 ডিগ্রি into E perpendicular by নিচে হচ্ছে E parallel প্লাস E perpendicular cos of 90 ডিগ্রি। পরিষ্কার? আচ্ছা তাহলে দেখো এখানে sin 90 হচ্ছে 1, cos 90 কত 0। পরিষ্কার? তাই লিখতে পারি tan alpha equals to E perpendicular by E parallel। বোঝা গেল কথাটা? আচ্ছা তার মানে আমি কি বলতে পারবো, দেখো প্রথমে বলতে পারবো যে যদি যে কোনো একটা অ্যাঙ্গেল করে হয় তাহলে যদি এদের মধ্যে অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি যেরকম আমরা ভেবেছি, তাহলে E পারপেন্ডিকুলার E প্যারালাল বার করতে পারবো, এদের লব্ধি তড়িৎ ক্ষেত্র বার করতে পারবো, এবং যদি এই দুটোর মান বার করতে পারি তাহলে বলতে পারবো যে এই যে কোনো একটার সাথে যদি E প্যারালাল জানি তার থেকে কত অ্যাঙ্গেল করে E আছে। পরিষ্কার? কোনো ডাউট আছে? এইটুকু লিখে ফেলো। দেখো তাহলে আমরা দুটো জিনিস পেয়েছি। একটা কি পেয়েছি, যে যে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়েছে সেটা হয়েছে 1 বাই 4 পাই এপসাইলন নট p বাই r কিউব রুট ওভার 1 প্লাস 3 বাই 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। আর যেটা অ্যাঙ্গেল পেয়েছি tan আলফা সেটা পেয়েছি E পারপেন্ডিকুলার বাই E প্যারালাল। ঠিক আছে? আচ্ছা কতগুলি জিনিস দেখো। দেখো আমরা দেখেছি E পারপেন্ডিকুলার হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট p sin থিটা বাই r কিউব, এটা আমরা দেখেছি। আমরা এটাও দেখেছি যে E প্যারালাল সেটা হয়েছে 1 বাই 4 পাই এপসাইলন নট 2p cos থিটা বাই r কিউব। পরিষ্কার? আচ্ছা কি হবে যদি এইটাকে এটা দিয়ে ভাগ করে দিই, অর E পারপেন্ডিকুলার বাই E প্যারালাল কি লিখতে পারি, দেখো 1 বাই 4 পাই এপসাইলন নট p sin থিটা by r cube whole divide by 1 by 4 pi epsilon naught 2p cos theta
বাই আর কিউব। তাই প্রত্যেকটা জিনিস কেটে যায়, শুধু কি পড়ে থাকে, উপর থেকে sin থিটা পড়ে থাকে আর নিচ থেকে 2 cos থিটা পড়ে থাকে, বাকি সবটা কেটে গেছে, তাই না? তার মানে যদি সবকিছু আমরা কেটে দিই তাহলে কি লিখতে পারি যে E পারপেন্ডিকুলার বাই E প্যারালাল ইকুয়ালস টু, সব কেটে দিলাম, উপরে পড়ে থাকলো শুধু sin অফ থিটা, নিচে পড়ে থাকলো 2 cos অফ থিটা, তাই না? তাহলে এটাকে লিখতে পারি ইকুয়ালস টু হাফ tan থিটা। এখানে দেখ তো কি বার করেছি, tan আলফা মানে E পারপেন্ডিকুলার বাই E প্যারালাল না, তার মানে এটার জায়গায় আমি লিখতে পারি or tan আলফা ইকুয়ালস টু লিখতে পারি হাফ অফ tan থিটা, or লিখতে পারি থিটা ইকুয়ালস টু 2 tan আলফা। দেখ যখন এই যে অ্যাঙ্গেলটা পড়ে আছে দ্বিমেরু ভ্রামকটা, সেটা যে থিটা ধরেছি, যদি সেই থিটাটা 0 থেকে 4 ডিগ্রির মধ্যে হয়, মানে খুব ছোট থিটা হয়, তাহলে থিটা অল্প মানের জন্য, অল্প মান বলতে কত অল্প, যে থিটা কার থেকে বেশি, 0 থেকে বেশি, 4 এর থেকে কম, এমন ডিগ্রির জন্য আমি ভাবছি। সেই ক্ষেত্রে আমি tan থিটাকে কি লিখতে পারি, থিটা লিখতে পারি, তাহলে থিটা অলমোস্ট সিমিলার টু 2 আলফা। তার মানে মনে কর যে যদি আমার মাইনাস কিউ আর প্লাস কিউ এর মধ্যে যে দ্বিমেরু ভ্রামকটা পাচ্ছি মাইনাস কিউ আর প্লাস কিউ এর মধ্যে, সেটা যদি সামান্য একটা অ্যাঙ্গেল করে থাকে, সাপোজ 2 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, এর জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা পাবো, সেই ইলেকট্রিক ফিল্ডটা এই যে লাইনটা গেছে তার থেকে 4 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। বুঝা গেল কথাটা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, দেখ আমি এই এক্সপ্রেশনটা পেয়েছি, E হচ্ছে 1/4πε0 p বাই r কিউব 1 প্লাস 3 cos স্কয়ার থিটা। এটাকে আমি আরেকবার লিখব যে E equals to 1/4πε0 p by r কিউব 1 plus 3 cos স্কয়ার থিটা। কিছু কেস দেখব। এক হচ্ছে প্রথম যখন ও অক্ষ বরাবর থাকবে। আচ্ছা, অক্ষ বরাবর থাকবে মানে ধর এখানে প্লাস কিউ মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, ঠিক আছে? আমি দেখতে চাইছি অক্ষ বরাবর, অক্ষ বরাবর। তার মানে এই বিন্দু থেকে এইখানে হচ্ছে আমার পয়েন্ট পিটা। তাহলে ওর যদি দ্বিমেরু ভ্রামক আমি এখানে কল্পনা করি, সেটা তো এই দিক বরাবরই, তাহলে সেটা অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে, 0 ডিগ্রি না? তাহলে যদিও অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তার মানে cos কত, 0, और এখানটা রুট ছিল, হ্যাঁ, और E cos টু কি বলতে পারি যে 1/4πε0, যেহেতু এই বরাবর প্যারালাল, p বাই r কিউব নিশ্চয়ই √1 প্লাস 3 cos স্কয়ার 0। cos স্কয়ার 0 মানে কি 1, √, তার মানে 4 হচ্ছে, √4 মানে কত 2। তার মানে এখান থেকে যে মানটা আমরা বের করেছিলাম 2p বাই r কিউব, দেখ সরাসরি সেই মানটা পেয়ে গেলাম। পরিষ্কার বোঝা গেছে? কোনো ডাউট আছে? না। আরেকটা জিনিস দেখবো যে যদি আমরা এটা তার সমদ্বিখণ্ডক বরাবর ভাবি, সমদ্বিখণ্ডক বা ইকুইটোরিয়াল প্লেন, ইকুইটোরিয়াল প্লেন বরাবর ভাবি, তাহলে আমরা কি দেখতে পাবো যে E পারপেন্ডিকুলার যেটাকে বলবো, সেটা মনে কর এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে, এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, তাহলে এই লাইন বরাবর এর সমদ্বিখণ্ডক মানে কি, এর মাঝখান থেকে এরকম উঠে গেছে, তাহলে এর দ্বিমেরু ভ্রামকের দিক তো এইটা, তার থেকে এটা কত অ্যাঙ্গেল করে আছে, 90 ডিগ্রি। তাহলে cos থিটা ভ্যালু কত হবে, 90 ডিগ্রি। তার মানে থিটা কত, 90 ডিগ্রি। তাহলে এখানে E পারপেন্ডিকুলার ইকুয়ালস টু 1/4πε0 p বাই r কিউব cos থিটার মান কত, 90 ডিগ্রি, 1 প্লাস 3 cos স্কয়ার 90 ডিগ্রি, cos 90 মানে কত, 0। তার মানে কি পড়ে থাকলো √1, √1 মানে কি 1, তার মানে সিম্পলি দেখো 1/4πε0 p বাই r কিউব। এই মান দুটোই আমরা এর আগের ক্লাসে পুরো একটা একটা করে আলাদাভাবে বের করেছি। কনসেপ্ট ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? এই এক্সপ্রেশনটা একটু দেখে রাখবি, জয়েন্টের অঙ্ক করতে গেলে কিন্তু অনেকবারই লাগতে পারে। ঠিক আছে, লিখে নাও।
এখন আমরা করব সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল না, ক্রিয়াশীল টর্ক, তার মানে কি, যে টর্ক অ্যাক্টিং, এটা মানে হচ্ছে টর্ক অ্যাক্টিং অন an electric dipole placed in an uniform electric field. একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুর উপরে যে টর্ক কাজ করছে। লিখিস না কেউ, দেখতে থাক। মনে কর আমার এখানে একটা তড়িৎ দ্বিমেরু আছে, সাপোজ এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে, এখানে একটা প্লাস কিউ চার্জ আছে। কেমন? যে কোনো তড়িৎ ক্ষেত্রে যদি একটা মাইনাস কিউ আধানের চার্জ থাকে, ধর এর উপরে আমি এই দিকে একটা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করেছি ই, তাহলে মাইনাস কিউ আধানের উপরে যে প্রযুক্ত বলটা হবে সেটা কোন দিকে হবে? ই এর দিকে নাকি ই এর বিপরীত দিকে? টুয়ার্ডস দ্য ইলেকট্রিক ফিল্ড অর অ্যাওয়ে ফ্রম দ্য ইলেকট্রিক ফিল্ড? কোন দিকে হবে? একটা ঋণাত্মক চার্জ মাইনাস কিউ কে আমি একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখেছি, তাহলে এর উপর দিয়ে যদি একটা তড়িৎ ক্ষেত্র কাজ করে, তাহলে এর উপরে যে প্রযুক্ত বল হবে সেটা তড়িৎ ক্ষেত্রের দিকে হবে না তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে হবে? বিপরীত দিকে হবে। তার মানে এর উপরে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা হবে এই দিকে এবং তার মান হবে কিউই, তাই না? তাহলে এটা হচ্ছে এফ মাইনাসটার উপরে প্রযুক্ত বল। আমি যদি প্লাস চার্জের উপরে কোনো একটা তড়িৎ ক্ষেত্র দিই, প্রাবল্য দিই, তাহলে এর উপরে প্রযুক্ত বল কোন দিকে হবে? নিশ্চয়ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকে, সেটা সমান সমান কিউই হবে। পরিষ্কার? আচ্ছা, এবার মনে কর আমি এটাকে একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে পাস করাচ্ছি। কিরকম সুষম? মনে কর এইরকম একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, ভালো করে দেখবি। সুষম বলতে এটাই বোঝাচ্ছি যে এর প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সমান। বোঝা গেল? কি করলাম, যে কোনো একটা মুহূর্তে আমি একটা মাইনাস চার্জকে এখানে রেখেছি, একটা প্লাস চার্জকে এখানে রেখেছি। যথারীতি একটা মাইনাস চার্জের উপরে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করবে এই দিকে, প্লাস চার্জের উপরে তড়িৎ ক্ষেত্র কাজ করবে এই দিকে, প্লাসটা। তাহলে আমি যথারীতি দেখি এ এইদিকে যাচ্ছে, এ এইদিকে যাচ্ছে। তাহলে আমি যদি তড়িৎ দ্বিমেরুটার কথা ভাবি, তাহলে এর উপরে মোট প্রযুক্ত বল একটা এইদিকে আর একটা ঠিক তার উল্টো দিকে না? এবং দেখ এই যে দুটো বল সেটা একই দিক বরাবর, তাই না? মানে একই লাইন বরাবর কিন্তু বিপরীতমুখী। তাহলে ওর কি কোনো পরিবর্তন কিছু হবে? কিছু পরিবর্তন হবে না। এটুকু বোঝা গেল? পরিষ্কার? এবার আমি সেম জিনিসটাকে এইভাবে রেখেছি, ভালো করে দেখবি। এই সুষম তড়িৎ ক্ষেত্রটাকে আমি এইভাবে রেখেছি। পরিষ্কার? কি করলাম, যে মাইনাস কিউ আধানটাকে এইখানটায় রাখলাম, প্লাস কিউ আধানটাকে এইখানটায় রাখলাম। পরিষ্কার? এবার মনে কর আমি মাইনাস কিউ আধানটার কথা ভাবছি, তাহলে এর উপরে বল নিশ্চয়ই এই দিক বরাবর কাজ করবে।
এর উপরে বল নিশ্চয়ই এই দিক বরাবর কাজ করবে। আচ্ছা, আমরা পড়েছি মনে আছে যে যদি কোনো একটা দণ্ড থাকে এবং একটা কেন্দ্র করে যদি এর থেকে পারপেন্ডিকুলার কোনো দূরত্ব বরাবর দুটো বল কাজ করে, তাহলে ওর ঘূর্ণন দেখা যাবে এবং সেই ক্ষেত্রে টর্ক কাজ করবে। পড়েছি আমরা, মনে করে দেয় যে তাদের মধ্যে এই যে দূরত্ব, এই দূরত্ব যদি d হয় এবং এই একটা যে কোনো বলের মান যদি সমান এবং f হয়, তাহলে এর ক্ষেত্রে যে টর্ক কাজ করে সেটাকে আমরা d ক্রস f ভেক্টর ফর্মে বা শুধু টর্ককে df বলে ডিটারমাইন করতে পারি। এটা আমরা দেখেছি। এটা ক্ষেত্রে একটু দেখব। তাহলে মনে কর যে এখানে f বলের উপরে কাজ করছে, এর যে অ্যাক্সিসটা এটা এর সাথে মনে করি থিটা অ্যাঙ্গেল করে, তার কার সাথে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সাথে যে কোনো বিন্দুতে থিটা কোণে আনত রয়েছে। বোঝা গেল কথাটা? তার মানে আমি যদি এই দূরত্বটাকে দেখি, তাহলে ডাইপোলের মধ্যে বা দ্বিমেরুর মধ্যে দূরত্ব যদি 2l ভাবি, এইটা থিটা মানে এইটা থিটা, তাহলে এটাকে কি বলতে পারি? নিশ্চয়ই 2l sin থিটা বলতে পারি। তাহলে f মানে যে কোনো, যদি এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E হয়, তাহলে f মানে qe তো। তাহলে একটু আগে দেখলাম f ইনটু d, এইটা d, তাই না? তাহলে এখানে টর্ক কতটা কাজ করবে? তাহলে টর্ক কাজ করবে d ইনটু f। তার মানে সিম্পলি লিখতে পারি যে 2l sin থিটা ইনটু qe লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি এটাকে 2ql ইনটু e sin থিটা লিখতে পারি। 2ql মানে কি? দ্বিমেরু ভ্রামক, তার মানে এটাকে লিখতে পারি p e sin থিটা। পরিষ্কার? আচ্ছা দেখ, p e sin থিটা যে টর্কটা পেলাম সেটা পেলাম কি? p e sin থিটা। ধর p ক্রস e যদি লিখতাম, তাহলে কি লিখতাম? নিশ্চয়ই p e sin থিটাই লিখতাম। তার মানে টর্ক ভেক্টর ফর্মে হবে p e sin থিটা। পরিষ্কার হয়েছে? আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পেরেছি। এবার দেখো, এইটাকে নিয়ে আমরা আরেকটা কেস করব। এটাকে নিয়ে আমরা আরেকটা কেস করব। একটু দেখবে ভালো করে, দুটো সিচুয়েশন। দেখো, একটা সিচুয়েশন হচ্ছে আমার যে সুষম তড়িৎ ক্ষেত্র সেটা এই দিক বরাবর। দ্বিতীয় সিচুয়েশন হচ্ছে আমার সুষম তড়িৎ ক্ষেত্র এই দিক বরাবর। কেমন? পরিষ্কার? আমি কি করলাম? একই কোণে দুটো চার্জকে রাখলাম। তাহলে এখানে একটা মাইনাস কিউ চার্জ রেখেছি, এখানে একটা প্লাস কিউ। পরিষ্কার? এখানেও দেখ সেম অ্যাঙ্গেল করে সেম ভাবে এখানে একটা মাইনাস কিউ চার্জ রেখেছি, এখানে প্লাস কিউ চার্জ। পরিষ্কার? আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে এ বল পাবে এই দিকে, এ বল পাবে এই দিকে। পরিষ্কার? এইটার ক্ষেত্রে এ বল পাবে এই দিকে, এ বল পাবে এই দিকে। পরিষ্কার? আচ্ছা, এবার দেখ ভালো করে যেটা বলতে চাইছি। তাহলে আমি যদি এর মধ্যে দূরত্বটা পারপেন্ডিকুলারলি বা লম্বভাবে এইটাকে ধরি, তাহলে এর অ্যাবাউটে ও এইভাবে ঘুরতে চাইবে। বোঝা যাচ্ছে কথাটা? তার মানে ওখানেও রোটেট করছে কেমন ভাবে? নিশ্চয়ই এইভাবে রোটেট করছে। ক্লিয়ার? আবার আমি এইটাকে দেখি, দেখ এইটাকে যদি ভাবিস, তাহলে এর মধ্যে পারপেন্ডিকুলার দূরত্ব কি? এইটা। তাহলে এই ক্ষেত্রে রোটেট করছে কেমন ভাবে? এই, তাহলে সে এইভাবে রোটেট করতে চাইছে, তাহলে এখানে রোটেট করছে এইভাবে। বোঝা গেল কথাটা? তার মানে তুই যে কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা দ্বিমেরুকে রাখিস, তড়িৎ দ্বিমেরুকে, তাহলে তার আমি দুটো ক্ষেত্রেই কিন্তু ঘূর্ণন দেখতে পাবো। ডিপেন্ড করছে তড়িৎ ক্ষেত্রটা কেমন আর তার সাথে সে অ্যাঙ্গেল কত করেছে, তার উপর নির্ভর করে এর কতটা ঘূর্ণন হবে সেটা ডিটারমাইন করা যাবে। পরিষ্কার হলো কথাটা? কোন ডাউট আছে এটুকু অবধি? আচ্ছা, এটুকু একটু লিখতে হবে। আচ্ছা দেখ, তাহলে যে টর্ক আমরা করলাম সেই টর্কের ক্ষেত্রে আরো কিছু জিনিস। প্রথম হচ্ছে
যে মনে কর যে আমার এইদিকে তড়িৎ ক্ষেত্র রয়েছে, এই তড়িৎ ক্ষেত্রের সাথে যে তড়িৎ দ্বিমেরু মাইনাস কিউ আর প্লাস কিউ সেটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তার মানে টর্ক সমান সমান কত হবে? আমরা একটু আগে দেখলাম যে PE sin থিটা, এখন থিটা যদি 0 হয় তাহলে sin 0 এর মান কত হয়? 0। তাহলে টর্ক সমান সমান হবে সিম্পলি PE ইনটু 0, তার মানে কত হলো? 0। তার মানে কোনো টর্ক কাজ করবে না, তার মানে ওটা যেভাবে আছে ওটা সেভাবেই থাকবে এবং ও ওর জায়গা থেকে ঘুরবে না। টর্ক কাজ করলে কি হয়? ও অ্যাকচুয়ালি ঘুরে যায়। বোঝা গেল কথাটা? আচ্ছা, নেক্সট এক সেকেন্ড একটু দাঁড়াও। আচ্ছা, নেক্সট দেখো, মনে করো এদিকে একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে এবং এটাকে আমি ঘুরিয়ে দিয়েছি। এটা কি রকম ছিল? দেখ, দ্বিমেরুটার যে দ্বিমেরু ভ্রামক সেটা মাইনাস থেকে প্লাসের দিকে হয়। আমি কি করেছি? এটাকে ঘুরিয়ে দিয়েছি, প্লাসটাকে এদিকে দিয়েছি, মাইনাসটাকে এদিকে দিয়েছি। তা প্লাস মাইনাস কে এদিকে দেওয়া মানে কি? দ্বিমেরু ভ্রামকের দিকটা পাল্টে দিলাম না? যখন পাল্টে দিলাম, এর উপরে ক্রিয়াশীল বল এইদিকে, এর উপরে ক্রিয়াশীল বল এইদিকে, এটাও দেখ একদমই পুরোপুরি নিজেদের বিপরীত দিকে। এক্ষেত্রে ঘূর্ণন হবে? হবে না, কারণ এদের মধ্যে সেপারেশন নেই কিছু। বোঝা গেল? কোনো পার্থক্য নেই। তাহলে এই ক্ষেত্রেও টর্ক কত হবে? দেখ, টর্ক হচ্ছে PE sin 180, কারণ দ্বিমেরু ভ্রামক এদিকে, ইলেকট্রিক ফিল্ড এদিকে, অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। বোঝা গেল? তাহলে sin 180 এর ভ্যালু কত? 0। তাহলে এই ক্ষেত্রেও টর্ক কত হবে? 0। বোঝা গেল কথাটা? আচ্ছা, এবার অন্য যে কোনো একটা অবস্থা হবে, যে কোনো অবস্থা। সাপোজ আমি 90 ডিগ্রি ভাবি, যে এখানে একটা মাইনাস চার্জ আছে, এখানে একটা প্লাস চার্জ আছে, এদের মধ্যে এই যে অ্যাঙ্গেল ধরে নাও এটা 90 ডিগ্রি। পরিষ্কার? যদি 90 ডিগ্রি হয় তাহলে টর্ক কি হবে? PE sin 90। PE sin 90, sin 90 এর ভ্যালু কি? ম্যাক্সিমাম মানে প্লাস 1। ভালো করে বুঝবি, sin 90 এর ভ্যালু কি? ম্যাক্সিমাম প্লাস 1। প্লাস 1 হওয়া মানে কি? ওর ক্ষেত্রে তখন ম্যাক্সিমাম টর্ক কাজ করবে PE। এবং যদি এটা মাইনাস হয় তাহলে এখানে এই দিকে, এখানে এই দিকে, যথারীতি এটাকে এই ডাইরেকশনে ঘোরানোর চেষ্টা করবে। তার মানে ও ঘুরতে থাকবে, ও ঘুরতে থাকবে, যত ঘুরতে থাকবে দেখ তত অ্যাঙ্গেল কমতে থাকছে, যত অ্যাঙ্গেল কমতে থাকবে sin থিটার মান কমতে থাকবে, যত sin থিটার মান কমতে থাকবে তত টর্কের ভ্যালু কমতে থাকবে। তাহলে এখানে জোরে ঘুরবে, এখানে ধীরে ধীরে আস্তে ঘুরবে, দিয়ে একটা সময় যে এই অবস্থায় চলে আসবে তখন ও কি হবে? ও আর ঘুরবে না। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোন ডাউট থাকলে বলবি। পরিষ্কার? আচ্ছা, দুটো স্পেশাল কেস দেখব। এইদিকে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে। একটু ভালো করে বুঝবো। মনে করো একটার ক্ষেত্রে প্লাস কিউ চার্জটা এখানে, মাইনাস কিউ চার্জটা এখানে, এদের মধ্যে এই সেপারেশনটা রয়েছে। পরিষ্কার? আরেকটার ক্ষেত্রে মাইনাস কিউ চার্জটা এখানে, প্লাস কিউ চার্জটা এখানে, এদের মধ্যেই সেপারেশন রয়েছে। ভালো করে একটু বুঝবো। এটার ক্ষেত্রে বলটা এইদিকে, এটার ক্ষেত্রে বলটা এইদিকে, ডিসটেন্স অফ সেপারেশন কতটুকু? এইটুকু। পরিষ্কার? এটার ক্ষেত্রে বলটা এইদিকে, এটার ক্ষেত্রে বলটা এইদিকে, ডিসটেন্স অফ সেপারেশন কতটুকু? এইটুকু। এটার ক্ষেত্রেও তো এইদিকে ঘোরাতে চাইছে। আচ্ছা, এর ক্ষেত্রেও তো এইদিকেই ঘোরাতে চাইছে। তার মানে এ এখান থেকে ঘুরে এইখানে আসবে, এও এখান থেকে ঘুরে এইটুকু আসবে, কিন্তু দুটোই কিন্তু ঘোরাতে চাইছে। কতক্ষণ ঘুরবে? যতক্ষণ না ও ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে, মানে যতক্ষণ ওর আর ঘোরার মতো অবস্থা থাকবে না, মানে কোণ 0 ডিগ্রি হয়ে যাবে, ততক্ষণ ও ঘুরবে। এখন আমি যদি এই অ্যাঙ্গেলটাকে দেখি, এটা হয়তো 170 ডিগ্রির কাছে হতে পারে, 170 ডিগ্রি। তার মানে আমি যদি কল্পনা করি যে ঠিক 180 থেকে সামান্য একটু যদি কম হয়, ঠিক 180 থেকে যদি সামান্য একটু কম হয়, তার মানে যদি প্লাস কিউ চার্জটা এখানে থাকে আর মাইনাস কিউ চার্জটা এইখানে থাকে, ধরে নিলাম এই যে অ্যাঙ্গেলটা করেছি এটা 179 ডিগ্রি 59 মিনিট এরকম রয়েছে, মানে 180 থেকে জাস্ট একটুখানি কম।
তাহলে নিশ্চয়ই ওর এই দিকে ঘোরা নিয়ে একটা প্রবণতা থাকবে, যেরকম আগে আমরা দেখলাম। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যখনই ইলেকট্রিক ফিল্ড একটা দ্বিমেরুর মধ্যে দিয়ে যাবে তখনই যে কোনো অবস্থাতেই এক শূন্য না হলে ওকে শূন্যর জায়গায় নিয়ে আসার একটা প্রবণতা থাকবে। বোঝা গেল কথাটা? যদি শূন্য না হয় তাহলে ওর শূন্যর জায়গায় নিয়ে আসার প্রবণতা থাকবে। আচ্ছা, যদি অ্যাঙ্গেলটা 180 একটুখানি বেশি হয়, মানে মনে করো যে এই সেমই থাকলো, শুধু এই যে অ্যাঙ্গেলটা ওটা 180 একটু বেশি হলো। ফর এক্সাম্পল, সাপোজ প্লাসটা নিচের দিকে থাকলো প্লাস কিউ, সাপোজ এখানে মাইনাস কিউ। পরিষ্কার? তাহলে এইটার ক্ষেত্রে এর উপরে যে প্রযুক্ত বল সেটা এইদিকে কাজ করবে, এটার ক্ষেত্রে এইদিকে কাজ করবে। এদের মধ্যে সেপারেশন কত? এইটুকু না? তাহলে এই ক্ষেত্রে কোন দিকে ঘোরাতে চাইবে? উল্টো দিকে। দেখ, তাহলে এই ক্ষেত্রেও এইদিকে ঘোরাতে চাইছে, এই ক্ষেত্রেও এইদিকে ঘোরাতে চাইছে, এই ক্ষেত্রে কি চাইছে? ঠিক তার উল্টো দিকে ঘোরাতে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে উপরে থাক পজিটিভ চার্জ বা নিচে থাক পজিটিভ চার্জ, ঘূর্ণনের প্রকৃতি পাল্টে যাবে, বামাবর্তী হবে বা মানে ক্লকওয়াইজ হবে বা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। ঠিক আছে? দক্ষিণাবর্তী হবে বা বামাবর্তী হবে, যাই হোক না কেন আলটিমেটলি লক্ষ্য একটাই, যে এটাকে ঘুরিয়ে এনে ঠিক এটাকে জিরো পজিশনে নিয়ে আসা। বুঝতে পেরেছিস? এবং এই যে জিরো পজিশনে নিয়ে আসা হচ্ছে, এর জন্য তাহলে ইলেকট্রিক ফিল্ড একটা কাজ করছে। আমরা এটা পরে পড়বো যে ইলেকট্রিক ফিল্ড কতটা কাজ করে। কিন্তু টর্কের কনসেপ্টটা বুঝতে পেরেছিস তো? যে তাহলে যেদিকেই থাক ও কি চাইবে? ওকে যাতে ঘোরাতে পারে এবং ঘুরিয়ে ওই জিরো শূন্য অবস্থায় নিয়ে যেতে পারে। কনসেপ্ট ক্লিয়ার? লিখে ফেলো।